প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ সিদ্দিক আলী, সিনিয়র শিক্ষক গণিত, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সংখ্যার গল্প শুনছিলাম। আমরা সংখ্যার গল্পের গত ক্লাসে অনুশীলনের কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমরা এই ধরনের কিছু সমস্যা সমাধান করেছিলাম। 1 নম্বরে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে পুনরাবৃত্তি না করে এই অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করেছিলাম। তোমরা নিশ্চয়ই আমি যে অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম সেই অঙ্কগুলো বাদে বাকি যে অঙ্কগুলো ছিল সেগুলো প্র্যাকটিস করেছো এবং কারো কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমরা দ্বিতীয় যে সমস্যাটা সমাধান করেছিলাম সেটা হচ্ছে একটা অঙ্ক পুনরাবৃত্তি ব্যবহার করে। এখানে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর ভিতরে যে কোনো একটা অঙ্ক দুইবার ব্যবহার করা যাবে। দুইবার ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করেছিলাম। আমি মাত্র একটা সমস্যার সমাধান করে দিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। 905 যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করেছিলাম এবং এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেছিলাম। এটা ছিল সেই ক্ষুদ্রতম সংখ্যা। এই অঙ্কটা বাদে বাকি যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো নিশ্চয়ই তোমরা করতে পেরেছ। যদি না পেরে থাকো, যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আজকে চলো একটা খুব মজার পাজল দেখি। আমাদের এখানে একটা বক্স আছে, তবে বক্স তুমি ইচ্ছে করলে খুলতে পারবা না। এই বক্সে একটা নাম্বার লক আছে, একটা সংখ্যা দিয়ে লক করা আছে। তবে এই বক্সের ভিতরে কিন্তু তোমাদের বার্থডের একটা সুন্দর গিফট আছে। বেশ কিছু সমস্যার সমাধান করে তোমাকে এই লকটা খুলতে হবে। এই লকটা খোলার জন্য কিছু ক্লু বা তথ্য দিয়ে আছে, এই তথ্যগুলোর উপর ভিত্তি করে তোমাকে এই লকটা খুলতে হবে। তারপরে জন্মদিনের এই পুরস্কারটা নিতে হবে বা গিফটটা নিতে হবে তোমাকে। তো চলো আমরা এই বক্সটা খোলার চেষ্টা করি এবং গিফটটা নেওয়ার চেষ্টা করি এবং কি কি তথ্য দিয়ে আছে সেই তথ্যগুলো একটু জেনে নিই এবং এই তথ্যগুলোর ভিতর থেকে সঠিক যে সংখ্যাগুলো রয়েছে বা অঙ্কগুলো রয়েছে সেগুলো বেছে নিই। আমাদের প্রথম যে তথ্যটা রয়েছে এখানে বলা আছে যে এই যে 1, 2, 3টা অঙ্ক দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো সঠিক, একটি অঙ্ক সঠিক এবং অঙ্কটি সঠিক স্থানে আছে। তার মানে এই তথ্য থেকে আমরা বুঝতে পারছি যে এটা 6ও সঠিক হতে পারে, 8ও সঠিক হতে পারে, আবার 2ও সঠিক হতে পারে। কাজে আমরা এখান থেকে কিন্তু কোনো কিছুই করতে পারছি না, কারণ এখানে 3টাই সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু বুঝতে পারছি না আসলে কোনটা সঠিক হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা দ্বিতীয় যে তথ্যটা দিয়ে আছে সেই তথ্যটার দিকে একটু খেয়াল করি। এখানে বলা আছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। একটি অঙ্ক সঠিক আছে তবে অঙ্কটি ভুল স্থানে আছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাদের উপরে যে অঙ্কটা ছিল এখানে একক স্থানে ছিল হচ্ছে 2, দশক স্থানে ছিল 8 এবং শতক স্থানে ছিল 6। আমাদের দ্বিতীয় যে ক্লুটা দিয়ে আছে এই তথ্যটাতেও কিন্তু আমাদের এই দশক স্থানে, একক স্থানে আছে 4, দশক স্থানে আছে 1 এবং শতক স্থানে আছে 6। কাজেই এটাও শতক স্থানে, এটাও শতক স্থানে আছে। তাহলে নিচের এই তথ্য অনুসারে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। তো আমরা যদি 6কে সঠিক মনে করি তাহলে এই 6 কিন্তু ভুল স্থানে আছে। কাজেই 6 কিন্তু সঠিক হতে পারবে না, কারণ ভুল স্থানে থাকার কথা। এই শতকের স্থানে তো তার থাকার কথা না। কাজেই 6 সঠিক হবে না, আমরা 6টা কেটে দিলাম। আমাদের 1 নম্বর যে তথ্য ছিল, 1 নম্বরে কিন্তু এখন 2টা অঙ্ক রয়েছে, একটা হচ্ছে 8 আর একটা 2। এখানে বলা আছে যে একটি অঙ্ক সঠিক, কাজেই এক্ষেত্রে 8ও সঠিক হতে পারে আবার 2ও সঠিক হতে পারে। আর এখানে একটি অঙ্ক সঠিক আছে তবে অঙ্কটি ভুল স্থানে আছে। তার মানে 1 সঠিক হতে পারে, সেক্ষেত্রে 1টা চলে যাবে এককের স্থানে। আবার 4ও সঠিক হতে পারে, সেক্ষেত্রে 4 একক স্থানে না থেকে দশকের স্থানে চলে আসবে।
কাজে আমরা এখনও কিন্তু সমস্যাটা সমাধান করতে পারছি না। চলো আমাদের কাছে আর কি তথ্য দিয়ে আছে সেটা একটু দেখে নিই। আমাদের তৃতীয় যে ক্লুটা দিয়ে আছে সেখানে বলা আছে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। আমরা তো আগেই দেখেছি যে 6 এই অঙ্কটা হবে না। প্রথম কাজ হচ্ছে আগে 6 কেটে দিই। 6 কেটে দেওয়ার পরে আমাদের এই 2টা অঙ্ক সঠিক, এই 2টা অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো যেহেতু ভুল স্থানে আছে, কাজেই এই 2টা এককের স্থানে হতে পারে অথবা দশকের স্থানে হতে পারে অথবা শূন্যটা শতকের স্থানে হতে পারে অথবা এককের স্থানে হতে পারে। যেহেতু ভুল স্থানে রয়েছে কাজে এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় তারা থাকবে না। কাজে আমরা কিন্তু এখনো সমস্যাটা সমাধান করতে পারলাম না। চলো আমাদের আর কোনো তথ্য দিয়ে আছে কিনা সেটা একটু দেখে নিই। আমরা এখানে 1 কেন কেটে দিলাম? যেহেতু 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে, কাজেই এই দশকের স্থানে কিন্তু 1 হতে পারতেছে না। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা 4 নাম্বার যে তথ্য আছে সেই তথ্যটি একটু দেখে নিই। এখানে বলা আছে কোনো অঙ্কই সঠিক নয়। কাজে উপরে যে সংখ্যাগুলোতে 7 অথবা 3 অথবা 8 আছে এটার কোনো ডিজিটই সঠিক হবে না। কাজে উপরে ওই যে 8 রয়েছে এই 8টাকে কেটে নিই, যেহেতু এখানে কোনো অঙ্কই সঠিক নয়। কাজে এখানকার 8 কেটে দেবো, উপরে 8 কেটে দেবো, 8 যেখানে যেখানে আছে সেগুলো কেটে দেবো। যেহেতু 7ও হবে না 3ও হবে না, এগুলো সব অঙ্ক কেটে দেবো। ওই যে উপরে যে 8 আছে সেটাও কেটে দেবো। আমাদের হাতে কিন্তু এখন অঙ্ক আছে 2 আছে, 4 আছে, 0 আছে আর 2 আছে। দেখি আর কোনো তথ্য দিয়ে আছে কিনা আমাদের এই পাজলটা সলভ করার জন্য। সর্বশেষ যে তথ্যটা দিয়ে আছে বলা আছে যে দশক স্থানে 7 নাকি শতক স্থানে 7, দশক স্থানে 8 এবং একক স্থানে 0 রয়েছে এবং তথ্য দিয়ে আছে যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। আমরা যেহেতু উপরে আগেই দেখেছি যে 7, 8 এগুলোর কোনো অঙ্কই সঠিক নয়, কাজে আমরা এগুলো কেটে দিই। এখন এই যে 0 এটা কিন্তু সঠিক অঙ্ক কিন্তু এটা ভুল স্থানে আছে, কাজে 0 একক স্থানে থাকতে পারবে না। 0 দশক স্থানে থাকবে অথবা শতক স্থানে থাকবে। এখন এই যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো আমরা একটু ভালো করে যদি খেয়াল করি তাহলে নিশ্চয়ই দেখতে পাবো যে একদম প্রথম যে তথ্যটা আছে বলা আছে অঙ্কটি সঠিক কিন্তু অঙ্কটি সঠিক স্থানেই আছে। কাজে আমাদের এই 2টাকে কিন্তু ওই এককের স্থানেই রাখতে হবে। 2কে কিন্তু আমরা এককের স্থান থেকে পরিবর্তন করতে পারবো না। এরপরে 2 নম্বর তথ্যে কিন্তু এখন একটা অঙ্কই আছে, বলা আছে যে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। কাজে এটা কিন্তু একক স্থানে থাকতে পারবে না, কারণ একক স্থানে তো 2 রয়েছে। কাজে এই 4টা হয় দশক অথবা শতক স্থানে চলে আসবে। আমরা 3 নম্বর যে তথ্যটা আছে সেটাতে বলা আছে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যেহেতু এই 2 এককের স্থানে থাকবে কাজেই এই 2টা চলে যাবে কিন্তু এককের স্থানে। এখন 0 এই 0 এই 2টা নিয়ে একটু ঝামেলা পাকিয়েছে, একটু ভালো করে খেয়াল করো। তোমরা এককের স্থান আমরা 0 বসাতে পারছি না, দশকের স্থানে 0 আছে তাও বলে আছে ভুল আছে, তাহলে দশকের স্থানেও 0 বসাতে পারছি না, তাহলে 0 বসবে কোথায়? হ্যাঁ, 0 বসবে শতকের স্থানে আর এককের স্থানে বসবে হচ্ছে 2। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো দশকের স্থানে বসবে হচ্ছে 4। তাহলে আমাদের সমস্যাটা হবে হচ্ছে প্রথমে এই যে সঠিক স্থানে যে 2 আছে সেই 2 বসিয়ে দিলাম। এরপরে যেহেতু ভুল স্থানে আছে এটা এখানেও থাকতে পারবে না, এটা এখানেও থাকতে পারবে না, যেহেতু ভুল স্থানে আছে 0, কাজে 0 চলে যাবে হচ্ছে শতকের স্থানে এবং দশকের স্থানে পড়ে থাকবে হচ্ছে 4। কাজে আমাদের 0, 4, 2 এটা হচ্ছে সেই পাসওয়ার্ড। আমরা 0, 4, 2 এই পাসওয়ার্ড দিয়ে আমরা এই লকটা খুলব এবং
আমরা আমাদের জন্মদিনের গিফটটা নিয়ে নেব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ধরনের আরও পাজেল তৈরি করবা। পাজেল তৈরি করে তোমার ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকে এভাবে সারপ্রাইজ গিফট দিবা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সংখ্যা রেখা নিয়ে একটু আলোচনা করতে চাই। সংখ্যা, আমরা সংখ্যার গল্প যেহেতু শুনছিলাম, এই কারণে সংখ্যা রেখা তো অবশ্যই জানা দরকার। রেখার সাথে সংখ্যার কী সম্পর্ক? সংখ্যা রেখা যদি তোমাকে তৈরি করতে হয়, প্রথমে একটা রেখা তৈরি করতে হবে। আমাদের এটা হচ্ছে সেই রেখা। এই রেখার মাঝ বরাবর আমরা একটা জায়গা চিহ্নিত করব। সেই জায়গাটাতে আমরা শূন্য দেব। এরপর সমান দূরত্বে এভাবে দাগ কেটে নেব। সমান দূরত্বে দাগ কেটে নেওয়ার পর এটা 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে বিভিন্ন সংখ্যা দ্বারা চিহ্নিত করব। ঠিক একইভাবে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এদিকে 1, এর সাথে 1 যোগ করে 2 হয়েছে, 2 এর সাথে 1 যোগ করে 3 হয়েছে, 3 এর সাথে 1 যোগ করে 4 হয়েছে, 4 এর সাথে 1 যোগ করে 5, এভাবে এক এক করে বেড়েছে। ঠিক একইভাবে আমরা যদি ডান দিক থেকে বাম দিকে আসতে থাকি, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আবার এক এক করে কমেছে। 5, এখান থেকে 1 বিয়োগ করে 4, 4 থেকে 1 বিয়োগ করে 3, 3 থেকে 1 বিয়োগ করে 2, 2 থেকে 1 বিয়োগ করে 1, 1 থেকে 1 বিয়োগ করে 0। তাহলে 0 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0 থেকে কি 1 বিয়োগ করা যায়? হ্যাঁ, 0 থেকে 1 বিয়োগ করলে 1 ঋণাত্মক হয়ে যাবে, -1, -1। ঠিক একইভাবে -2, -3, -4 এভাবে আমাদের বাম দিকে ঋণাত্মক হতে থাকবে। এই শূন্যের ডান দিকে ধনাত্মক সংখ্যা, শূন্যের বাম দিকে ঋণাত্মক সংখ্যা। শূন্যের ডান দিকে এরকম এক এক করে বাড়তে থাকবে, একইভাবে শূন্যের বাম দিকে এক এক করে কমতে থাকবে। 0 বড় নাকি -1 বড়? প্রিয় শিক্ষার্থীরা, যত ডান দিকে যাবে এটা কিন্তু বাড়তে থাকবে। এখন তুমি আমাকে বলো, এই -1-এর ডান দিকে 0 আছে না বাম দিকে 0 আছে? যদি ডান দিকে 0 থাকে তাহলে এই -1 থেকে কিন্তু 0ই বড়। ঠিক একইভাবে এই -1 থেকে -2 কিন্তু আরো ছোট, -3 আরো ছোট। এভাবে যত বাম দিকে যেতে থাকবে তত কিন্তু ছোট হতে থাকবে, কমতে থাকবে সংখ্যাটা। একইভাবে যত ডান দিকে যেতে থাকবে সংখ্যাটা তত বড় হতে থাকবে। কাজেই 0 থেকে -1 কিন্তু ছোট, -2 আরো ছোট, এভাবে এদিকে ছোট হতে থাকবে। কিন্তু আমরা এই রেখাটাকে কেন সংখ্যা রেখা বলবো সেটা আসলে জানা প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা আমাকে বলো, এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এর ঠিক মাঝখানে যদি এরকম একটা দাগ দেওয়া হয়, এই সংখ্যাটা কত প্রকাশ করবে? এটা যেহেতু 0 এবং 1-এর মাঝে আছে, কাজেই আমাদের এই সংখ্যাটা কিন্তু 0.5 প্রকাশ করবে। ঠিক একইভাবে এই 0.5 এবং 1-এর মাঝখানে যদি আমি এইভাবে একটা দাগ দিই, তাহলে এই বিন্দুটা কত প্রকাশ করবে? এই 0 এবং 0.5-এর অর্ধেক, অর্থাৎ 0.25 প্রকাশ করবে। ঠিক একইভাবে 0 এবং 0.25-এর মাঝখানে যে বিন্দুটা আছে সেটা কত প্রকাশ করবে? আমরা খুব সহজে এটা বের করতে পারবো। 0-এর সাথে 0.25 এই দুইটা যোগ করব, আবার 2 দিয়ে ভাগ করব, এর ঠিক মাঝখানের বিন্দুটার মান কত এটা আমরা পেয়ে যাব। এভাবে এই রেখার প্রত্যেকটা বিন্দু কোনো না কোনো সংখ্যা প্রকাশ করে। যেহেতু এই রেখার প্রত্যেকটা বিন্দু কোনো না কোনো সংখ্যা প্রকাশ করে, এই কারণে আমরা এই রেখাটাকে বলি সংখ্যা রেখা। আমরা সংখ্যা রেখার সাহায্যে বিভিন্ন সংখ্যা যোগ করতে পারি, সংখ্যা রেখার সাহায্যে আমরা সংখ্যা বিয়োগ করতে পারি, গুণও করতে পারি সংখ্যা রেখার সাহায্যে, এবং ভাগও করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসে এই সংখ্যা রেখার সাহায্যে সংখ্যা কিভাবে যোগ করতে হয় এবং সংখ্যা কিভাবে বিয়োগ করতে হবে
এই বিষয়টা শিখে আমরা আজকের ক্লাস শেষ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটু সংখ্যা রেখার সাহায্যে কিভাবে সংখ্যা যোগ করতে হয়। আমাদের এখানে দুইটা সংখ্যা রয়েছে, একটা হচ্ছে 3, এর সাথে 4 যোগ করত। 3 আর 4 যোগ করে কত হয়, এটা আমরা সংখ্যা রেখার সাহায্যে করতে চাই। সংখ্যা রেখার সাহায্যে যদি সংখ্যা যোগ করতে হয় তাহলে আমাদের প্রথমে সংখ্যা রেখা অঙ্কন করে নিতে হবে। চলো আমরা এক সংখ্যা রেখা অঙ্কন করে নিই। প্রথমে এইভাবে একটা উভয় দিকে তীর চিহ্ন সংবলিত একটা সরল রেখা অঙ্কন করব। এরপর ঠিক সমান দূরত্ব বজায় রেখে এভাবে দাগ কেটে নেব। এরপর একটা জায়গায় আমরা শূন্য বসাবো। এখানে আমরা শূন্য বসালাম। এই শূন্যের ডান দিকে নিশ্চয়ই তোমাদের মনে আছে পজিটিভ সংখ্যাগুলো লিখতে হবে, 1 2 3 4 5 6 7 8 করে এদিকে ডান দিকে বাড়তে থাকবে। একইভাবে শূন্যের বাম দিকে যে দাগগুলো রয়েছে এদিকে আবার এক এক করে কমতে থাকবে। তো আমরা 1 2 3 করে এভাবে লিখে ফেলি, আর এদিকে -1 -2 এভাবে লিখতে হবে। তো আমাকে যদি 3 যোগ 4 এটা কত হয় এটা যদি বের করতে হয় তাহলে আমাকে লাফাতে হবে। কত ঘর লাফাতে হবে? প্রথমে 3 ঘর লাফাতে হবে, মানে 3 ঘর যেতে হবে। আমাদের যাত্রা শুরু করতে হবে 0 থেকে। আমরা যদি এরকম 1 লাফ দিই তাহলে 1 যাবে, 2 লাফ দিলে 2 হবে, 3 লাফ দিলে 3, এভাবে আমরা এক এক ঘর করে যত যাব তত করে এক এক করে বাড়তে থাকবে। তো প্রথমে আমরা 1 ঘর গেলাম, এরপরে 2 ঘর গেলাম মানে 2 হলো, এরপরে 3 ঘর গেলাম মানে 3 এখানে। শুধু 3, এর সাথে আমাদের আরও একটা 4 যোগ আছে, কাজেই আমাদের আরও 4 যদি যোগ করতে হয় তাহলে আরও 4 ঘর লাফাতে হবে। তো আমরা লাল কালি দিয়ে 4 ঘর লাফাই, এখান থেকে 5 হলো, 6 হলো, এভাবে আরও 4 ঘর লাফাবো। তাহলে 1 2 3 4। এখন আমরা কোন অবস্থানে আছি? হ্যাঁ, আমরা এখন কিন্তু এই জায়গাটাতে আছি, আমরা এখন এই সোজা আছি। যদি ওইখানে থাকি তাহলে এই 4, প্রথমে 3 তারপরে 4, এই 3 আর 4 যোগ করলে কত হবে? 7 হবে। আমাদের সংখ্যা রেখায় কিন্তু বলে দিচ্ছে যে এখন 7-এর উপরে আছো, কাজেই আমাদের এই 3 আর 4-এর যোগফল হচ্ছে 7। আমরা সংখ্যা রেখার সাহায্যে শুধু এই ধরনের সংখ্যা না, আরও ভিন্ন সংখ্যা যোগ করতে পারবো ঠিক একইভাবে। আমরা যদি 5 আর 7 যোগ করতে চাই, আমরা জানি 7 5 12 হয়, কাজেই প্রথমে আমাদের এরকম 7টা লাফ দিতে হবে, তারপরে 5 লাফ দিতে হবে। প্রথমে 7 ঘর যেতে হবে, তারপরে 5 ঘর যেতে হবে। তো প্রথমে 7 ঘর তারপরে 5 ঘর যদি যাই, কাজে আমরা তখন 12-র উপরে চলে যাব। তো এভাবে আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে সংখ্যা রেখার সাহায্যে যোগ করবা। আমরা এখন একটু বিয়োগ, কিভাবে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করতে হয় সেটি একটু দেখে নিই। সংখ্যা রেখার সাহায্যে বিয়োগ করতে হলে আমাদের আগের মতোই একটা সংখ্যা রেখা অঙ্কন করে নিতে হবে। আমরা সংখ্যা রেখার এদিকে 0 ধরলাম, এরপর 1 2 3 4 5 করে 8 পর্যন্ত সংখ্যাগুলো লিখে নিলাম। যেহেতু আমাদের বিয়োগ করতে হবে 7 থেকে 5 বিয়োগ, 7 থেকে যেহেতু 5 বিয়োগ, এখন কিন্তু আমাদের পজিশন ঠিক 7-এর উপরে, এই জায়গা আছে আমরা। এখন বিয়োগ 5 মানে যেহেতু এদিকে আসলে এক এক করে কমতে থাকে, এই কারণে আমাদের 5 কমাতে হবে। তো 5 কমাতে হলে এখান থেকে 1 লাফ, 2 লাফ, 3 লাফ, 4 লাফ, 5 লাফ, 5 লাফে দিয়ে আমরা ঠিক এই 2-এর উপরে থাকবো। কাজে 7 থেকে 5 বাদ দিলে 2 হবে। তো আমরা সংখ্যা রেখার সাহায্যে এভাবে যোগও করতে পারি, বিয়োগও করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভিন্ন ভিন্ন সংখ্যা নিয়ে যোগও করবে, বিয়োগও করবে। আশা করি সে সমস্ত সমস্যার সমাধান করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে সংখ্যা রেখার সাহায্যে কিভাবে গুণ এবং ভাগ করতে হয় সেই বিষয়গুলো জানব। আজকে এখানেই ক্লাস শেষ করব। আমরা আজকের ক্লাসে যা শিখলাম সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে বাসায় প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।
আল্লাহ হাফেজ।